এই হলো ল্যাপটপের লুকিংটা এটা হলো আসুসের জাইপারাস রক, বাট এইটা হলো কোরাই 9 এর 13 জেনারেশনের ডেল প্রিসিশন। এক্সন ইয়োগা আছে আমাদের কাছে i7 এর, তো এগুলো হাইলি পোর্টেবল একটা ল্যাপটপ। 17 ইঞ্চি ডিসপ্লে সাইজ, i7 এর 11 জেনারেশন, 32 জিবি র্যাম, 512 জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা। এটা হলো ভিকেস এর 14 জেনারেশন, কোরাই 7 এর 14 জেনারেশন। এখানে র্যামের স্লট থাকে এগুলোতে 4টা। জেটবুক স্টুডিও আপনার জি8টা হলো আপনার 11 জেনারেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রবীণ কম্পিউটার। আজকের ভিডিওটা হবে পুরো আমাদের স্টকের যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোর উপরে। অ্যান্ড আমাদের কাছে এখন যে ল্যাপটপগুলো আছে যা পূর্বে এর মধ্যে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো আমাদের স্টকে আসে নাই। যেমন কমন যে ল্যাপটপগুলো আছে, যেমন বিজনেস সিরিজের এইচপির জি6, জি7, জি8 এগুলো তো আছে। ফায়ারফ্লাইয়ের মধ্যে আপনার জি7, জি8 এগুলো তো আছেই। আবার লেনোভোর যে কমন টাইপের যে ল্যাপটপগুলো, যেমন T490, T480, এক্সন কার্বন 8 জেনারেশন বা 10 জেনারেশন, এর পাশাপাশি আরো আপনার যে কমন যে ল্যাপটপগুলো আমরা মার্কেটে দেখি এগুলো তো আছে। বাট এই ভিডিওতে বিশেষত হলো এই ভিডিওতে এমন কিছু ল্যাপটপ দেখাবো যেমন প্রফেশনাল সিরিজের ল্যাপটপগুলো থাকতেছে, গেমিং ল্যাপটপও থাকতেছে। প্রফেশনাল মধ্যে থাকতেছে আপনার এইচপির জেটবুক সিরিজের জেটবুক পাওয়ার, জেটবুক স্টুডিও। এছাড়াও আপনার ডেলের মধ্যে থাকতেছে ডেল প্রিসিশন, লেনোভোর মধ্যে থাকতেছে লেনোভো এক্সট্রিম এর মতো এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট। এছাড়াও এসপির মধ্যে থাকতেছে ভিক্টাসের কিছু দারুণ কিছু হায়ার জেনারেশনের কিছু ল্যাপটপ থাকতেছে। তো ভিডিওটা শুরু করি, মূলত এই প্রোডাক্টগুলো দেখাবো, পাশাপাশি আরো যা বললাম এগুলো একটু দেখানোর চেষ্টা করবো। তো শুরুতে আমি দেখাবো হলো আপনার এই যে আমার সামনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক ল্যাপটপই আছে যেগুলো আমাদের কাছে বক্স প্যাক সহ আসছে। অ্যান্ড যেগুলোর মধ্যে 11 জেন, 12 জেন, 13 জেনারেশনে বিভিন্ন জেনারেশনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে। অ্যান্ড সার্ফেস দিয়ে আমি এই ভিডিওটা শুরু করি। আমাদের কাছে অলরেডি কিন্তু আপনার সার্ফেসের 12 জেনারেশন স্টকে আছে, ল্যাপটপ 5, সেখানে i5 দিয়েও আছে, i7 দিয়েও আছে। বাট এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপ 4, অ্যান্ড এর ডিসপ্লে সাইজ হলো 15 ইঞ্চ। তো 15 ইঞ্চ দিয়ে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপগুলো কিন্তু খুব কমই পাওয়া যায়। তবে আমাদের কাছে এইগুলো আছে। এটা i7 এর 11 জেনারেশন, এগুলোতে 16 জিবি র্যাম আছে, তো র্যাম নিয়ে টেনশন নাই। সার্ভিস একটা র্যাম নেওয়া ভালো একটা টেনশন থাকে, তো র্যাম নিয়ে কোনো টেনশন নাই। আর পাশাপাশি এগুলোতে 256 জিবি এসএসডি আছে। তো i7 এর 11 জেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ 4, 16 জিবি র্যাম, সাথে 256 জিবি এমএমই এসএসডি দিয়ে এই মাইক্রোসফট সার্ভিসের ব্ল্যাক ভেরিয়েন্ট গুলো আমাদের কাছে আছে। এগুলো 75K দিয়ে আপনার পারচেস করতে পারবেন, 75,000 টাকা দিয়ে। আর এছাড়াও মাইক্রোসফট সার্ভিসেস যেটা বললাম, আমাদের কাছে ল্যাপটপ 5 যেমন i5 12 জেনারেশন, ওগুলো বক্স প্যাক সহ আমি আলাদা ভিডিওই বানিয়েছি, ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড ল্যাপটপ 5 এর মধ্যে i7 12 জেনারেশন আছে, আপনার মাইক্রো সার্ফেস প্রো 9 আছে আমাদের কাছে 12 জেনারেশনের। তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্টকে আছে। অ্যান্ড 15 ইঞ্চের মধ্যে ল্যাপটপ 4 গুলো আমাদের কাছে পেয়ে যাবেন i7 10 জেনারেশন দিয়ে। এরপরে আমি প্রফেশনাল ল্যাপটপে আসবো অ্যান্ড গেমিং গুলো দেখাবো। প্রফেশনাল মধ্যে যেমন এইচপি দিয়ে যদি শুরু করি, এইচপির ফার্স্টে এই ল্যাপটপটা, এটা হলো ফায়ারফ্লাই। তো ফায়ারফ্লাইয়ের নর্মাল কিছু প্রোডাক্ট যেমন থাকে জি7, জি8, যেগুলো i5 10 বা i7 10 এগুলো আমাদের স্টকে আছে। জি8 গুলো 11 জেনারেশন, ওগুলো স্টকে আছে। এইটাও জি8, বাট এইটা 15.6 ইঞ্চ, এটাতে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। সব ল্যাপটপে তো শেয়ার একটা গ্রাফিক্স থাকেই, বাট এইটাতে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেটবুক ফায়ারফ্লাই আমাদের কাছে পেয়ে যাবেন। অ্যান্ড এটা 15.6 ইঞ্চ ডিসপ্লে, ইন্টেল ভিপ্রো প্রসেসর। অ্যান্ড এইটার মডেল হলো জেটবুক ফায়ারফ্লাই 15 জি8। এটা 16 জিবি র্যাম আছে, সাথে 512 জিবি এনভিএমই এসএসডি আছে, কোরাই 7। অ্যান্ড এইটার প্রাইস হবে 85,000 টাকা, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। অ্যান্ড এই জেটবুকের মধ্যেই আপনার যত সব হায়ার কনফিগারেশন, যেমন এই একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু অনেকটাই ইউনিক। এটা হলো জেটবুক স্টুডিওর আপনার আমাদের কাছে লোয়ার ভেরিয়েন্টের ফার্স্টটা দেখা, এটা হলো 9 জেনারেশনের, বাট এটা হলো 11 জেনারেশনের। এন্ড এই 9 জেনারেশন গুলো আমাদের কাছে পারচেজ করতে পারবেন। এটা 65K দিয়ে 65,000 টাকা দিয়ে i7 এর 9 জেনারেশন 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেটবুক স্টুডিওর এই ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন। তো বিগিনারদের জন্য খুবই ভালো, বিগিনার না বেশ প্রফেশনাল কাজই করতে পারবে এই ল্যাপটপ গুলো দিয়ে। 4 জিবি কোয়াড সিরিজের P1000 গ্রাফিক্স থাকে। তো এগুলোতে ভিডিও এডিটিং যারা করতে চায়, জাস্ট ভিডিও এডিটিং এর জন্য পারচেজ করতে, খুবই ভালো ভিডিও এডিটিং এই ল্যাপটপ পারফর্ম করে। সাথে আপনার ক্যাড ডিজাইন বা 3D কাজেও কিন্তু খুবই ভালো পারফর্ম করে এই আপনার i7 এর 9 জেনারেশনের জেটবুক স্টুডিও গুলো। এগুলোতে 16 জিবি র্যাম, সাথে 512 জিবি এসএসডি, সাউন্ড সিস্টেম ভালো। এন্ড এর ডিসপ্লে হলো 15.6 ইঞ্চ এফএইচডি ডিসপ্লে, কিবোর্ড ব্যাকলাইটের ফিঙ্গারপ্রিন্ট ফিচার্স এর মতো দারুণ সব ফিচার্স কিন্তু এই ল্যাপটপ গুলোতে থাকে। তো এরপরে আমি যেটা কথা বললাম যে স্টুডিওর একটা দারুণ একটা প্রোডাক্ট এটা হলো, তো
এই স্টুডিও A11 জেন আর ফায়ারফ্লাই এই দুইটার মধ্যে পার্থক্য আছে। হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি ইন ডিটেলসে বলতে পারতেছি না, জাস্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি। এটা হলো আপনার স্টুডিওর G8টা, যেটা হলো i7 এর 11 জেনারেশন। এগুলোতে এই সিরিজের প্রসেসর থাকে, যেমন i7 on 850H, 8 কোর 16 থ্রেড, 24 MB ক্যাশ মেমোরি। এগুলোতে 32 GB আপনার র্যাম থাকতেছে, অ্যান্ড এছাড়াও এসএসডি 1 TB এটাতে থাকতেছে, সাথে আপনার RTX 3070 ডেডিকেটেড 8 GB গ্রাফিক্স থাকতেছে এই ল্যাপটপে। তো এই স্টুডিওর বিশেষত হলো ল্যাপটপগুলো স্লিম হয়, বাট এর পারফরমেন্সটা কিন্তু অনেক বেটার হয়। জেটবুকের এসপির জেটবুকের মধ্যে স্টুডিও হলো এমন ল্যাপটপ যেটা স্লিমও হয়, সাথে পারফরমেন্সটাও অনেক হাই হয়। তো এই স্টুডিওর এই ল্যাপটপটা আমাদের কাছে পারচেজ করতে পারেন। i7 এর 11 জেন, আপনার 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 32 GB র্যাম, গ্রাফিক্সের মডেল RTX 3070, সাথে 1 TB এসএসডি। এইভাবে এই ল্যাপটপের প্রাইস হবে 1,15,000 টাকা, i7 এর 11 জেনারেশন জেটবুক স্টুডিও। তবে এরপর একটা অনেক পাওয়ারফুল একটা ল্যাপটপ দেখাবো। বিকজ পাওয়ারফুল বলার কারণ হলো ল্যাপটপটাই হলো নামই হলো জেটবুক পাওয়ার। তো এসপির এই পাওয়ার ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হলো 12 জেনারেশন আর একটা হলো 13 জেনারেশন। যেমন এইটা হলো i7 এর 12 জেনারেশন, 16512, 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে, A2000 গ্রাফিক্সের সিরিজ। তো এই ল্যাপটপগুলো 15.6 ইঞ্চ ডিসপ্লে। এটা স্টুডিওর কিছুটা একটু আপনার হ্যাভি হতে পারে বা একটু স্বাস্থ্যবান মনে হতে পারে, বাট এগুলো পারফরমেন্স কিন্তু আরো বেটার। এগুলো এই সিরিজের প্রসেসর থাকে, অ্যান্ড এইটার আপনার যে গ্রাফিক্সের কথাটা বললাম সেটা হলো আপনার প্রফেশনাল গ্রাফিক্স কার্ড, অর্থাৎ এনভিডিয়া A2000 সিরিজের। আমি একটু ল্যাপটপটার গ্রাফিক্সটা বা প্রসেসরের এটা দেখাই। যেমন যদি টাস্ক ম্যানেজারে যাই, এটা প্রসেসর কিন্তু এই সিরিজের প্রসেসর, i7 12700H, 14 কোরের প্রসেসর, 20 থ্রেড, 24 MB ক্যাশ, অ্যান্ড র্যাম থাকতেছে 16 GB, DDR5 এর র্যাম থাকতেছে এগুলাতে, 12 জেনারেশন, অ্যান্ড 512 GB এসএসডি, অ্যান্ড RTX A2000 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স। এই আপনার i7 12 জেনারেশন জেটবুক পাওয়ার। তো জেটবুক পাওয়ারের আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট, একটা অ্যান্ড আরেকটা হচ্ছে G10, যেটা হলো 13 জেনারেশন। একটা এটাতেও A2000 সিরিজের 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। তো এই দুইটা ল্যাপটপে আমাদের কাছে পারচেজ করতে পারেন। একটা হলো আপনার যেটা i7 12 জেনারেশন জেটবুক পাওয়ার, ওটার প্রাইস পড়বে 1,20,000 টাকা, অ্যান্ড যেটা 13 জেনারেশন এটা পড়বে 1,30,000 টাকা। তো 10,000 টাকা কম বেশি। অ্যান্ড দুইটাতেই 8 GB র্যাম, DDR 8 GB ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে, 16 GB র্যাম, 512 GB এসএসডি। এগুলোর আপনার র্যামও বাড়াইতে পারবেন, এসএসডিও বাড়াইতে পারেন, এইগুলোর অপশন তো থাকেই। তো খুবই হেভি লোডেড কাজের জন্য আপনারা একটু স্টাডিও করতে পারেন এই ল্যাপটপগুলো নিয়ে। যারা প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন, তো এই ল্যাপটপগুলো নিতে পারেন। তো অনেক সময় অনেকেই এই গেমিং অ্যান্ড প্রফেশনাল ল্যাপটপের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় অনেকের মধ্যে। তো প্রফেশনালি এটা প্রফেশনাল কাজের জন্য বেস্ট, গেমিংটা গেমিং এর জন্য বেস্ট। তো এই কথাটা আমি সবসময় কাস্টমারদেরকে বলার চেষ্টা করি। এই একটা ল্যাপটপ আছে যারা মানে একদম পুরো ডেস্কটপ বলা চলে, এটা ডিসপ্লে সাইজটা হলো 70 ইঞ্চ ডিসপ্লে, 17 ইঞ্চি এই ডিসপ্লে সাইজ, i7 এর 11 জেনারেশন, 32 GB র্যাম, 512 GB এসএসডি দিয়ে এই ল্যাপটপটা। এন্ড এটাতে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, কোর i7 এর। এন্ড এইটা যে ডিসপ্লেটা দেখতে পারতেছেন পুরো একটা মনিটরের সমান, পুরো একটা ডিসপ্লে 70 ইঞ্চ। এর আগে অনেকদিন আগে আমাদের কাছে কিছু ল্যাপটপ আসছিল যেগুলো 17 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসছিল। এটা কিন্তু আমাদের জেটবুক ফিউরি কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে, যেমন i7 10 জেনারেশন আমাদের কাছে কিছু জেটবুক ফিউরি আছে। তো এইটা হলো জেটবুক ফিউরি i7 এর 11 জেনারেশন, 32 GB র্যাম, সাথে আপনার 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 512 GB এসএসডি আছে। এগুলো খোলাও খুব ইজি। আমি একটু যে কভারটা একটু দেখাই, যেমন এইটা এর ভিতরের অংশটা, এখানে র্যামের স্লট থাকে এগুলোতে 4টা, যেমন এসএসডি স্লট থাকে 2টা, এনভিএমই এসএসডি একটা তো লাগানোই আছে এখানে। এটা এগুলোতে 7টা এসএসডিও লাগানো যায়। এই 5টায় আমাদের কাছে যে 10 জেনারেশন আছে ওইটাতে কিন্তু সেম ফিচারসটাই আছে। তো জেটবুক ফিউরির i7 11 জেনারেশনের এই ল্যাপটপটা 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নিতে পারেন, পুরো পিসির পরিবর্তে এই ল্যাপটপটা ইউজ করতে পারেন। তো এটারও প্রাইস পড়বে আপনার 1,10,000 টাকা প্রাইস পড়বে জেটবুক ফিউরি i7 11 জেনারেশন এই ল্যাপটপটা। তো অনেকের কাছে এই ল্যাপটপগুলো অনেক প্রাইস বেশি মনে হতে পারে, অনেকের কাছে পছন্দও না হতে পারে যে এইরকম ল্যাপটপ এত দাম কিসের জন্য। তাদেরকে বলবো প্লিজ একটু জাস্ট ল্যাপটপগুলো আমি মডেল বলতেছি, জেটবুক ফিউরি, জেটবুক পাওয়ার, G8, G9, G10, এগুলো জাস্ট একটু যদি সার্চ করেন এই ল্যাপটপগুলো নিয়ে। আমি যেটা বললাম যে ভিডিও অনেক বড় হয়ে যাবে, জাস্ট আমি আপডেটটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এইগুলা প্রফেশনাল কাজের জন্য খুবই বেটার। এই ল্যাপটপগুলো বেটার বলবো না, বেস্ট ল্যাপটপ এগুলো প্রফেশনাল কাজের জন্য, অ্যান্ড প্রফেশনাল কাজের জন্যই বিল্ড করা এই ল্যাপটপগুলো। আমি এগুলোকে গেমিং এর কথা বলবো না, কারণ গেম খেলা যাবে না এমন না, বাট প্রফেশনাল কাজে এটা বেটার পারফর্ম করবে গেমিং এর চেয়ে। যেমন গেমিং এর মধ্যে যেটা বললাম, যেমন গেমিং এর মধ্যে আমাদের কাছে ভিক্টাস আছে,
ভিক্টাসের হোয়াইট কালার যেটা দেখতেছেন এটা হলো রাইজেন প্রসেসর দিয়ে, এটা কিন্তু ইন্টেল প্রসেসর দিয়ে আমাদের কাছে আছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। এরপরে আপনার গেমিং ভিক্টাসের শুধু এটা না, যেমন এই একটা ভিক্টাস 16 মানে 16 ইঞ্চি ডিসপ্লে, এটা হলো ভিক্টাসের 14 জেনারেশন Core i7 এর 14 জেনারেশন 8GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে, GeForce NVIDIA GeForce RTX এর 8GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে। তো এই মুহূর্তে আমার সঠিক সবগুলোর গ্রাফিক্সের মডেলগুলো আমার মনে নাই, তবে এই ভিক্টাস গুলো আমাদের কাছে 85, 95, 1 লাখ 30K অর্থাৎ 1,30,000 এরকম বিভিন্ন প্রাইজের আছে। যেমন এটা 1,60,000 টাকা i7 এর 14 জেনারেশনটা 8GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। এইভাবে এগুলো কয়েকটা কালারেরও আছে, যেমন এটা হলো i5 এর 12 জেনারেশন 144 হার্জের। তো ভিক্টাসের বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে। আপনারা যদি ভিক্টাস কেউ পারচেজ করতে চান গেমিং পারপাস উদ্দেশ্যে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি বেটার একটা প্রাইস দিতে পারবো। এন্ড আমি আরো কিছু ল্যাপটপ স্কিপ করে গেছি, যেমন আপনার ডেলের মধ্যে ডেলের আমাদের কাছে কিন্তু প্রিসিশন আছে, যে প্রিসিশন লাভার যারা আছে তারা কিন্তু এই প্রিসিশন গুলো পারচেজ করতে পারেন। এটা হলো ডেল প্রিসিশন 5560 গুলো 11 জেনারেশন, এগুলো 512GB SSD দিয়ে আসছে এন্ড এগুলোতে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এই প্রিসিশন গুলো আমাদের কাছে 95,000 দিয়ে পারচেজ করতে পারবেন i7 11 জেনারেশন 16512 দিয়ে। এন্ড এরপরে প্রিসিশনের আরো কিছু মডেল আছে, এটা হলো i7 11। আমি আরেকটা মডেল দেখাই, এটা বলবো আমাদের কাছে সর্বোচ্চ কনফিগারেশনের প্রিসিশন, দেখতে কিন্তু খুবই নরমাল মনে হচ্ছে, বাট এইটা হলো Core i9 এর 13 জেনারেশনের ডেল প্রিসিশন। ডেল প্রিসিশন 5580 এই মডেলটা। এই মডেলও আপনাদের বলবো একটু কেনার আগে একটু এটা সম্পর্কে জানার জন্য। এটা Core i9 এর 13 জেনারেশন, এইটাতে আপনার 8GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এন্ড র্যাম আছে 64GB র্যাম, এইটাতে 64GB র্যাম 1TB SSD এন্ড Core i9 13 জেনারেশন। এইটাকে আমি একটু আপনাদেরকে দেখাই, এটার ভিতরে কনফিগারেশনটা একটু দেখানোর প্রয়োজন। ল্যাপটপটার সাউন্ড সিস্টেম বা ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল লুকিং এর দিক দিয়ে কিন্তু একদম নিউ কন্ডিশনের আছে। এন্ড এর আগে যে ল্যাপটপগুলো দেখালাম ডেল প্রিসিশন বা এইচপি, সবগুলো ল্যাপটপ কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে। যেমন এই ল্যাপটপটার আমি যদি একটু টাস্ক ম্যানেজারে এর কনফিগারেশনটা দেখাই, প্রিসিশনের i9 13 জেনারেশন, যেমন CPU i9 13 জেনারেশন 14 কোর 20 থ্রেড 24 MB ক্যাশ। সিপির মডেলটা একটু জেনে নেন, i9 13900H সিপির মডেল। মেমোরি থাকতেছে আপনার 64GB এন্ড 6000 মেগা ট্রান্সফার পার সেকেন্ড স্পিডের র্যাম থাকতেছে এইটাতে, এন্ড যেটা 64GB এন্ড সাথে 1TB SSD থাকতেছে আপনার। এরপরে ওয়াইফাই ভার্সন 6, এগুলো তো কমন, এগুলো তো থাকবেই নরমালি। এন্ড RTX 2000 এডা জেনারেশন ল্যাপটপ জিপিইউ। এডা জেনারেশন ল্যাপটপ হলো আপনার এনভিডিয়ার সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি গ্রাফিক্স গুলোতে ইউজ করে, সেইটা এই ল্যাপটপে আছে। তো এইটার উপরে আমি চেষ্টা করবো আরো বিস্তারিত বলার চেষ্টা করবো, কোনো একটা ভিডিও বা বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে এর গ্রাফিক্সের মডেলটা কি আছে, যেমন এনভিডিয়া RTX 2000 এডা জেনারেশন ল্যাপটপ জিপিইউ 64GB র্যাম 1TB SSD Core i9 এর 13 জেনারেশনের এই ডেল প্রিসিশনটা কিন্তু আমাদের কাছে পারচেজ করতে পারেন। এন্ড এইটার প্রাইস পড়বে 2,30,000 টাকা ডেল প্রিসিশনের এই ল্যাপটপটা। এন্ড মডেলটাও যেটা বলে দিলাম ডেল প্রিসিশন 5580। তো এই হলো আপনার প্রিসিশনের মধ্যে এন্ড এইচপির মধ্যে দেখালাম। এন্ড লেনোভোর মধ্যে একটা দারুণ প্রোডাক্ট আছে আমাদের কাছে, এই প্রোডাক্ট সম্পর্কে আমি কিছু ভিডিওতে বলার চেষ্টা করছি। এটা কিন্তু Core i9 এর 3 জেনারেশন, এর ডিসপ্লে 4K ডিসপ্লে এন্ড এটা 16 ইঞ্চ ডিসপ্লে। এটা হচ্ছে 16GB র্যাম 512GB SSD এন্ড 4GB এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স আছে এগুলোতে। এই মুহূর্তে আমার মডেলটা মনে নেই, তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আশা করি এর মডেলটা বলে দিতে পারবে। ল্যাপটপগুলো কিন্তু বেশ ভালো অবস্থায় আছে এন্ড এগুলো প্রফেশনাল মধ্যে অনেক অনেক বেটার একটা ল্যাপটপ। Lenovo X1 Extreme এন্ড এইটার মডেলটা একটু আমি বলে দিই, অনেকের কাছে নতুন লাগতে পারে। Lenovo ThinkPad X1 Extreme Gen 3 কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চ্যাসিস এন্ড i9 এর 10 জেনারেশন 16512 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। এন্ড এগুলো আপনারা i9 10 জেন গুলো 95,000 দিয়ে এগুলো পারচেজ করতে পারেন। এন্ড এছাড়াও যে ল্যাপটপ গুলো বললাম, যেমন এই যে একটা ল্যাপটপ কমন যে ল্যাপটপের কথা বললাম, এটা হলো HP EliteBook 830 G7 i7 10 জেনারেশন, এগুলো i5 10 জেনারেশন আছে, এগুলো 42,000 টাকা করে 16256 দিয়ে। এরপর আপনার X1 Nano আছে আমাদের কাছে, খুবই যারা পোর্টেবল ল্যাপটপ পারচেজ করতে চায়, X1 Nano 2K ডিসপ্লে 180 Lenovo 180 আপনার মুভ করা যাবে ThinkPad সিরিজ গুলো। এন্ড আমাদের কাছে ইয়োগাও আছে। তো X1 Nano গুলো হলো হাইলি পোর্টেবল ল্যাপটপ, যারা খুবই একদম ট্রাভেলার আছে তাদের জন্য আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ এটা। তো এগুলো হাইলি পোর্টেবল একটা ল্যাপটপ, এগুলো প্রাইস পড়বে 63,000 টাকা। X1 Nano এগুলো বেশ কোয়ান্টিটিতে আমাদের কাছে আছে, এগুলো পারচেজ করতে পারেন। X1 Yoga আছে আমাদের কাছে, i7 এর 8 জেনারেশন আছে, i7 এর 12 জেনারেশন আছে। এরপরে আমাদের কাছে আরো কিছু ল্যাপটপ আছে, যেটা বললাম ভিডিও শুরুতে, ZBook এর G7 G
G8, এটা হলো G7 i5 এর 10 জেনারেশন জেটবুক ফায়ারফ্লাই, এটা হলো G6। তো G6, G7, G8 এগুলো সবগুলোই আমাদের কাছে আছে। আপনার এছাড়াও আপনার লেনোভোর কিন্তু আরো কিছু কালেকশন আছে, যেমন এই একটা মডেল, এটা হলো আপনার i5 এর 10 জেনারেশন T14, খুবই ভালো প্রাইসে আপনারা দিতে পারবো আশা করি। আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এগুলোর i5ও আছে, i7ও আছে। তো আমাদের কাছে মূলত যেটা বললাম যে শুরুতেই, আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে, যেখানে কমন ল্যাপটপ থেকে শুরু করে, যেমন 8 জেনারেশন থেকে শুরু করে 13 জেনারেশন 14 জেনারেশন পর্যন্ত লেটেস্ট যা আছে সবই আমাদের কাছে আছে। অ্যান্ড অনেক ভেরিয়েন্টের ল্যাপটপ আছে, সেখানে বেসিক বিজনেস ক্লাসের যে ল্যাপটপগুলো, এলিট বুক বা থিংকপ্যাড, যে কমন ল্যাপটপগুলো, এগুলো তো আছে যেগুলো মার্কেটে নর্মালি খুবই সেল হয়। আর এর বাইরে বলবো যে আপনার আমাদের কাছে প্রফেশনাল অ্যান্ড গেমিং এর মধ্যে বেশ ভালো ভালো সিরিজের ল্যাপটপ আছে। তার মধ্যে এইচপির বেস্ট সিরিজের যে ল্যাপটপগুলো, স্টুডিও, ফিউরি অ্যান্ড পাওয়ার, এইগুলো আছে। ডেলের বেস্ট একটা সিরিজ প্রিসিশন আছে আমাদের কাছে, অ্যান্ড সর্বোচ্চ কনফিগারেশন যেটা বলবো i9 13 জেনারেশন। এছাড়া ভিক্টাসের কিন্তু 12 জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত আমাদের কাছে কিন্তু ভিক্টাসের কালেকশন আছে, যেখানে 4GB ডেডিকেটেড থেকে আপনার 8GB ডেডিকেটেড পর্যন্ত। আর যেটা বললাম যে আমাদের কাছে বক্স সহ অনেক ল্যাপটপ আছে, যেখানে 12 জেন 13 জেন 14 জেন বিভিন্ন জেনারেশনের এই বক্স সহ ল্যাপটপ গুলো আছে। এই বক্সের মধ্যে যেমন আমি একটা বক্স আমি আপনাদেরকে খুলে দেখাই, যেমন এই একটা বক্সের ল্যাপটপ, এটা হলো আসুসের জাইপারাস রক। তো জাইপারাস সিরিজ সম্পর্কে হয়তো অনেকেরই একটা আইডিয়া আছে, আমি এইটা একটু খুলে দেখাই আপনাদেরকে। এই হলো আসুস রক জাইপারাস, এইটা এর মধ্যে ল্যাপটপটা আছে, এর মধ্যে আরো কিছু হয়তো আছে। এটা আচ্ছা, এর ভিতরে কি কি আছে ওগুলা এই মুহূর্তে দেখাইলাম না। এর ভিতরে যে চার্জারটা আছে, এই হলো এর অ্যাডাপ্টার, এই প্রোডাক্টের সাথে আছে এই অ্যাডাপ্টার গুলো। আর এরপরে যেটা, এই হলো ল্যাপটপের লুকিংটা অনেকের কাছে অনেক পছন্দের হইতে পারে, আমি মনে করি। পিছনের পার্টটা দেখাই, এই হলো পিছনের পার্ট। এটা যদি আমি ওপেন করি, এই হলো, এটা 14 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এটা একটা গেমিং ল্যাপটপ। এন্ড গেমিং এর মধ্যে আমি বলবো সর্বোচ্চ স্লিম একটা সিরিজ এটা, আসুস জাইপারাস। এটা রাইজন 9 প্রসেসর দিয়ে আছে, এন্ড এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে আপনার 4GB 8GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে 4060 সিরিজের লেটেস্ট মডেলের একটা গ্রাফিক্স 4060 RTX NVIDIA GeForce। এন্ড এইটার আমি একটু দেখাই টাস্ক ম্যানেজার যে একটু এর পুরো সিপিইউ হিস্টোরিটা দেখাই। যেমন রাইজন 9 7940 ASS সিরিজের প্রসেসর, 8 কোর 16 সেট, 16 MB ক্যাশ, এন্ড 16GB র্যাম আছে, র্যাম বাড়ানোর অপশন আছে। এক স্লটে DDR5 এর 48 মেগা ট্রান্সফার পার স্পিডের র্যাম দেওয়া আছে, 512GB SSD আছে। এন্ড এই হলো এর গ্রাফিক্স NVIDIA GeForce RTX 4060। এই হলো 8GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আসছে এই আসুস জাইপারাস। খুবই আকর্ষণীয় দেখতে এই ল্যাপটপটা। তো এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে বক্স প্যাক সহ আছে। তো ওভারঅল এই ল্যাপটপটা যদি পারচেজ করেন, এটার প্রাইস হবে কিন্তু 1,50,000 টাকা। তো 1.5 লক্ষ টাকা দিয়ে আসুস রগ জাইপারাস এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে বক্স সহ পারচেজ করতে পারেন। এই বক্সটা দেখতে কিন্তু খুবই কুল। এছাড়াও বক্স সহ কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে, যেমন এই আরেকটা ল্যাপটপ দেখাই, এটা হলো আসুসের ভিভোবুক, আপনার বক্স সহ আমাদের কাছে আসছে। এন্ড অবশ্যই এটা কিন্তু অরিজিনাল বক্স, আপনারা এসে চেক করে দেখতে পারেন। এই ল্যাপটপটা একটু দেখাই, ভিডিওটা যদিও অনেক লং হয়ে যাচ্ছে। এই ল্যাপটপটা দেখতে অনেক কুল। এর কালারটা মেবি মিডনাইট ব্ল্যাক হইতে পারে, এর কালারটা আমি শিওর এই মুহূর্তে জানি না। আসুস ক্রেটর ল্যাপটপ QOLED। তো আসুস ভিভোবুক অনেকে মনে করে হয়তো গেমিং না, বাট এটা ভিভোবুকের মধ্যে গেমিং সিরিজটা। NVIDIA এখানে স্টিকার দেওয়া আছে, NVIDIA GeForce RTX সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স আছে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে এই ল্যাপটপটাতে। এন্ড এইটা টাচ ডিসপ্লে, এন্ড